যে এখানে ম্যাডামই ভারপ্রাপ্ত প্রধান, এই বিষয়ে আপনাদের কারো কি কোনো বিরুদ্ধে যাওয়ার বা কোনো করার কি কোনো অপশন আছে? এর বিরুদ্ধে কোনো কি কাউন্টার দিবেন? কেউ কি দিবেন কোনো স্যার? আপনাদের কি এখানে জাহিদুল স্যার যেহেতু এখানে উপস্থিত নাই, ওনার কাগজপাতির যে দুর্বলতা আছে এটা আপনারা কি স্বীকার করেন? এখানে যে ম্যাডাম কাগজ শো করছে, ওনার সৎ সাহস আছে বিধায় এখানে তিনি উপস্থিত হয়েছেন এবং তিনি কাগজ শো করছেন। জাহিদুল স্যারের যদি উপস্থিত থাকার সৎ সাহস থাকতো, পেপার যদি ঠিক থাকতো, উনি উপস্থিত থাকতেন। আপনারা কি এখানে মেনে নেবেন? ম্যাডামকে এখানে কি মেনে নেওয়ার আপত্তি আছে আপনাদের কারো? কোনো কাউন্টার দেওয়ার কি অপশন আছে আপনাদের? এর এভিডেন্স হিসেবে কি এর বিপক্ষে কোনো কাগজ শো করবেন আপনারা কেউ? আপনাদেরকে সময় দেওয়া হলো 5 মিনিট, আপনারা শো করতে পারেন। কিছু বলবেন না স্যার? না না, আমার পার্সোনাল ভাবে আমি যে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে কথাটা বলা হচ্ছে যে একজন টিচার উপস্থিত আছে আর একজন টিচার নাই, দুজনকার কাগজপত্র আমরা দেখিয়া একটা নির্দিষ্ট একটা বিষয়ের মধ্যে আমরা পৌঁছিতাম। তো সেটা যেহেতু একজন অনুপস্থিত আছে আর একজন আছে, আমরা উপস্থিত যাই আছে তার কাগজটা পাইছি, আর যিনি উপস্থিত নাই তার কাগজটা আমরা পাই নাই। এই উপস্থিত না থাকার কারণেই আমরা কি মনে করব যে সে নিগেল নয়? এটা আচ্ছা, আমার ব্যাপারে না ভাই, আমার কোনো মতামত নাই। আমি চাচ্ছি, আমি আরও কথা বলতাম, আমার আর কথা বলার এখানে কথা বলতে পারছি না। বিষয়টা হচ্ছে যে আমরা এখন পর্যন্ত জাহিদুল স্যারের স্বাক্ষরে গত মাসে বেতন নিচ্ছি, তার আগের মাসে নিচ্ছি, তার আগের মাসে নিচ্ছি, এই মাসেও আমরা আগামীকাল বেতন সাবমিট করব। ঠিক আছে, তার স্বাক্ষরে আমরা বেতন খাচ্ছি। বিধায় আমি অন্ততপক্ষে কাউকে এখানে ডিফেন্ড করতে পারছি না যে অমুক হক অমুক বেহক, অমুক রাইট অমুক রাইট, এরা আমি করতে পারছি না। হ্যাঁ, কথা বলবো কাগজে, হ্যাঁ কথা বলবো কাগজে, রাইট। আমাদেরকে তাকে জানানো হয়েছে, আমাদের পক্ষ থেকে তাকে জানানো হয়েছে আজকে কাগজপাতি সব করা হবে এখানে, আপনারাই দেখবেন কাগজপাতি সব করা হবে, আপনারাই দেখবেন। কিন্তু সে তো এখানে অনুপস্থিত, তাকে জানানোর পরেও। এখন এই ক্ষেত্রে তার তিনটে একটা কাজ করতে পারতো যে আমি যাইতে পারছি, তার পার্সোনাল কোনো প্রবলেম থাকতে পারে। আমাকে সে একটা কথা বলছে, আমাকে সে একটা কথা বলছে কি যে টিএনও স্যার এবং চেয়ারম্যান স্যার আসার কথা, অথবা টিএনও স্যার আমাদের সভাপতি স্যার বলছে যদি সে না আসতে না পারে তাহলে তো চেয়ারম্যান থাকবে। চেয়ারম্যান স্যার কাছে কালকে আমরা গেছিলাম, রাইটে আমরা গেছিলাম, চেয়ারম্যান স্যার বলছে যে না আমি আর পাচ্ছি না, আমার বিভিন্ন কাজ আছে, আমি যেতে পারছি না, তবে আমি আগামীকাল সন্ধ্যগঞ্জে যাবো, সন্ধ্যগঞ্জে যা টিএনও স্যারের কাছে বসিয়া উনি কোন দিনে আসে এবং কবে যায় বসিয়া করবো। এটা আমি কি টাইম চাচ্ছি, আমি বলতেছি হচ্ছে এখানে আর কি কাগজপাতি যে সব করা হবে, এই মানে এই যে একটা কথাটা, এটা কে বলছে, কারা বলছে? টিএনও স্যার দেখতে চাইছে? না না না, এখানে তাদের উপস্থিতি কারা দেখতে চাইছে? এলাকাবাসী ছাত্র সমাজ, ছাত্ররা আছে, এই স্কুলের ছাত্ররা যারা আছে, স্কুলের আশেপাশে সামাজিক যে ছাত্ররা আছে, পারিপার্শ্বিক যে ছাত্ররা আছে, তারা দেখতে চাইছে, লোকজন দেখতে চাইছে, এবং সেই সাথে স্টাফরাও দেখবে। এখানে টিএনও স্যার কখন আসবেন, কোনো সমস্যা হলে উনি না আসলে এখানে না, ইনি সব প্রাথমিকভাবে এটা হইতে পারে, প্রাথমিকভাবে আমরা দেখতে চাইছি, আমাদেরকে দেখানোর পর সেদিন মধ্যে আমরা টিএনওতে বসি, সমস্যা নেই, সবার বলাবল মানে সাবেককে বসা হবে। হ্যাঁ, তো এখানে দেখতে চাইছি আমরা, আমাদেরকে দেখাইতে তার সমস্যাটা কোথায় সেটা এখন তার ব্যাপার, টিএনও স্যারের ব্যাপার, তার ব্যাপার, তাদের প্রশাসনিক ব্যাপার। আমরা সহকারী শিক্ষক। আপনি একটা কথা বললেন স্যার, আমি একটা কথা বলি, আপনি তার সাইনে বেতন খান, আপনার বেতন নিয়ে কথা, আপনার কাজ সাইনে খান, সেটা কিন্তু বড় কথা না, আপনার বেতন না আটকিলে হয়েছে। আপনি যদি লিগেল হন, এখানে যদি আপনি চাকরি করেন, আপনি একজন স্টাফ, আপনার বেতন যিনি সারা জীবন কিন্তু একটা হেডমাস্টার থাকে না, পর্যায়ক্রমে পরিবর্তিত হয়, যিনি আসে তিনি কিন্তু বেতন তো সবাই পাবে। চাকরি আপনি হেডমাস্টারে করেন না, চাকরি আপনি সরকারের করেন, চাকরি আপনি হেডমাস্টারে করেন না, চাকরি করেন আপনি সরকারের। যে কেউ হেডমাস্টার বসুক, আপনার বেতন তো সে আটকাতে পারবে না, আপনি যেহেতু একজন চাকরিজীবী। আচ্ছা স্যার, আপনাকে ঠিক আছে, তো এই বিষয়তে আপনাকে দ্বিমত জানানোর কোনো মানে প্রশ্ন আমি দেখতেছি না এখানে। যিনি বসুক, আপনার তো বেতন নিয়ে কথা,
যিনিই বসুন, আপনি সরকারি চাকরি করেন, আপনি হেডমাস্টার, কোনো হেডমাস্টার চাকরি করেন না। আপত্তি করি, আমি যদি আপত্তি করি তাতে বা কি, আর আপত্তি যদি না করি তাতে বা কি, আমরা হচ্ছে আপত্তি না করি তাতে বা কি। আমরা যতটুকু জানতে পেরেছি যে আপনার কি নিবন্ধনের বিষয়টা আরো ঝামেলা আছে। যেমন আপনি হচ্ছে বাংলা একজন শিক্ষক, বাট আপনি বর্তমানে কি বিজ্ঞান সমাজ বিজ্ঞানে কি নিবন্ধন কি পার করে নিয়ে আসছেন, এই বিষয়টা কতটুকু সত্যায়িত? আমি এটা সুন্দর কথা একটা বলছে, আসলে আমি যাহা শুনছি তাহা রং কথা। আমি নিবন্ধনকৃত শিক্ষক নই। আমি 2000 সালে এলে আমার সব ছাত্র, আমি 2000 সালে নিয়োগপ্রাপ্ত। 2000 সালে কোনো প্রকার এনটিআরসি ছিল না, 2000 সালে কোনো এনটিআরসি ধারাবাধা নিয়ম ছিল না। আমি তখন থেকে সমাজবিজ্ঞান আমাকে নিয়োগ দিয়ে গেছে এক বছরে, সমাজবিজ্ঞানের নিয়োগ, সমাজবিজ্ঞানের যোগদান, সমাজবিজ্ঞানে আমি ক্লাস নেই। ঠিক আছে, কেউ যদি বলি থাকে যে আমি এনটিআরসি শিক্ষক, এটা রং কথা। এনটিআরসি হলো 2014 না 8 সালে কত সালে বলতে, আর আমি 2000 সালের নিয়োগ। এটা দুনিয়ার মানুষ সবাই জানে 2000 সালের নিয়োগ। হ্যাঁ, আর কেউ কোনো মতামত দিবেন? আর কেউ কথা বলেন, মানে এখন আরেকটা কথা আমি ক্লিয়ার করে বলি, এখানে মতামত এখন দিবেন না, পরবর্তীতে কিন্তু আমরা একটা কোরামে সাইন নিব আমরা, তখন কেউ কখনো দ্বিমত দিতে পারবেন না যে আমরা এই জন্য সাইন দিতে পারতেছি না, ওই জন্য সাইন দিতে পারতেছি না। একটা সবাই আমরা এখানে শুধু আমরা ডিসিশন নেব না, আপনাদের ডিসিশনের উপর ভিত্তি করেও কিন্তু ডিসিশনটা নেওয়া হবে। আপনাদের অবজেকশন থাকলে সেই ডিসিশন গ্রান্টেড হবে না। আপনারা বললে সেটা ভেবেচিন্তে বলতে হবে। আমরা যদি একটা ডিসিশন নেই, সেটাতে আপনাকে সম্মতি জানাইতে হবে। যদি পছন্দ না হয়, আমরা যদি ভুল কিছু করে থাকি, আমরা ভুলের ঊর্ধ্বে নই, আমরা মানুষ। আমাদের কোনো কর্মকাণ্ডে যদি মনে হয় আমরা ভুল করতেছি, আপনারা সেটা বলতে পারেন। এখন আমরা যে প্রস্তাবনাটা দিছি এখানে যে প্রস্তাবনাটা দিছি যে একজন যদি আসে না, ওনার কাগজপত্র সাবমিট করতেছে না, এর দ্বারা কি বোঝা যায়? একদিন না 2 দিন তারা ডেট মিস করলো। কারণ আমরা তো সবাই তো আর উনি যেমন ব্যস্ত থাকে, আমরাও কিন্তু কোনো না কোনোভাবে ব্যস্ত থাকি। প্রতিদিন এভাবে এসে প্রত্যেকটা স্টুডেন্ট আমরা পড়াশোনা করি, আমাদের পড়াশোনা নষ্ট করি, এসে এখানে দেখানোর কোনো আমরা পাচ্ছি না। হ্যাঁ, তো আজকে যদি আসে নাই, উনি যদি কাগজপত্র সই তুমি আসতো, দেখাইতো, সমস্যা তো নাই। উনি কাগজপত্র সই দিতে আমরা তো ওনাকেই বসে দিতাম। ওনার মধ্যে যদি কনফিডেন্স থাকে যে আমার কাগজপাতি সঠিক, আমি সাবমিট করবে। এই জন্য তাকে টাইম আজকে থেকে না, অনেক আগে থেকে দেওয়া হচ্ছে। এর আগেও 2 দিন টাইম দেওয়া হয়েছে, কিন্তু সে কোনো ডেটেই অ্যাক্টিভ না। তো যখন একজন অ্যাক্টিভ থাকবে, তার মানে কি? তার মধ্যে একটা দুর্বলতা অবশ্যই আছে। এটার উপর ভিত্তি করে, এই কথাটার উপর ভিত্তি করে আজকে আমরা যিনি উপস্থিত আছেন, যার কাগজের দুর্বলতা আমরা পাচ্ছি না, যিনি কাগজ সাবমিট করছেন, সৎ সাহস দেখাইছেন, সঠিক হোক ভুয়া হোক পরের হিসাব। উনি তো কাগজ সাবমিট করে নাই, কার্ডটা সঠিক কার্ডটা পাই এটা পরের হিসাব। যিনি সৎ সাহস দেখালেন, তার অবশ্যই কাগজ সঠিক না থাকলে কেউ কিন্তু সাহস দেখাতে পারতো না। এই কথার পরিপ্রেক্ষিতে আমরা একটা ডিসিশন, আমরা সবাই মিলে এখানে যারা আছি, সবাই মিলে একটা ডিসিশন উপস্থাপন করব এখানে। হ্যাঁ, দাঁড়াও, এখানে আপনাদের যদি কেউ দ্বিমত থাকে সেটা বলবেন, কারণ পরবর্তীতে যখন আমরা কাগজে সাইন নিতে যাবো, তখন বলবেন আমি সাইন করবো না। এটা কিন্তু আমরা কখনো মেনে নিব না। তো কাগজে সাইন করার আমাদের কোনো এখতিয়ার আছে? আর কাগজে সাইন করার এখতিয়ার আছে আমাদের? অবশ্যই আছে, কারণ এটা সামাজিক একটা মিটিং। আমরা শিক্ষক, আমরা সবারই, আমরা সবার। হ্যাঁ, আপনি সবার, যিনি হেডমাস্টার, যিনি এখানে দায়িত্বপ্রাপ্ত, ফাইন্ড আউট করার কে হেডমাস্টার আর কে হেডমাস্টার নয়, কে কি, এগুলো বিচার করার ক্ষমতা কিন্তু আমাদের সরকারি শিক্ষকদের নাই। ঠিক আছে, কিন্তু এখানে আপনাদের কোনো অধিকার নাই, কিন্তু আমরা আপনাদের মতামতটা চাইছি। আমরা আপনাদেরকে বলি নেই, আমরা কথা বলতেছি, আমরা সবকিছু পারিপার্শ্বিক যে বিষয় সবকিছু বিবেচনা আমরা করতেছি। সহমত চাইছি আপনার যদি দ্বিমত থাকে, কোন বিষয়ে আপনার দ্বিমত, কোন বিষয়টা আপনি দেখলেন যে এটা আমাদের ত্রুটি আছে, এটা আপনি ধরে দেন, এটা আমাদেরকে বলেন এই বিষয়ে আপনাদের দ্বিমত আছে। সবাইকে বলছি, সবাই, এটা সবাই যে আপনার সহমত, কারণ দায়িত্ব আপনাদেরও নাই, আমাদেরও নাই। কিন্তু একজনকে ডাকলাম, একজন আসলো না, উনি প্রতিদিন আসবে না, এটা একটা স্কুল, ওনারও ক্লাস আছে। উনি দায়িত্বপ্রাপ্ত একজন হতে পারে না পারে সেটা পরের হিসাব। প্রথমত তার প্রয়োজন হচ্ছে এই স্কুলে একজন টিচার, তার এখানে উপস্থিত থাকার অধিকার আছে। একটা সবাইকে ডাকা হলো, এতগুলো স্যার ম্যাডামের সমস্যা, সবার সমস্যা ছোটখাটো থাকে, সবাই আসতে পারলো, উনি কেন আসতে পারলো না? যেটা আগে থেকে ওনাকে জানানো হয়েছে, যদি এমনটা হয়তো ওনাকে জানাই নেই, আমরা হঠাৎ আসছি, আমরা হঠাৎ উপস্থিত আমাদের, যদি এমনটা হয়তো উনি বলতে পারতো আমি জানতাম না, ওনাকে অবগত করার পরও উনি কেন আসলো না?
এটাও তো ওনার একটা দায়িত্ব অবশ্যই আছে এই স্কুলের প্রতি। আমার তো মনে হচ্ছে যে এই জবটা সুন্দর হয়তো আরও খুবই ভালো হবে। আমার যেটা আর কি একজন শিক্ষক হিসেবে পরামর্শ, সেটা হচ্ছে যে টিউনও যদি অভিভাবক হয় প্রত্যেকটা স্কুলের কলেজের, তাহলে কিন্তু আমার মনে হয় এখানে প্রশ্নবৃত্ত সে তাকে প্রশ্ন করা যায় এবং প্রশ্ন করার জায়গা আছে। ঠিক আছে, যে স্যার আমরা তো 2-3 দিন থেকেই ঘুরতেছি, এনারা তো আপনাকে ছাড়া পাও নড়ায় না। আপনি যদি একটু ইয়া করতেন বিষয়টা, যদি আপনি যদি একটু ইয়াদ নিতেন, গুরুত্ব দিতেন। এই কথা প্রকৃতি আমি একটা কথা বলি, আমরা আপনাদের কাছে আসার আগে আমরা টিউনো স্যারের কাছে গেছিলাম। উনি আমাদেরকে বলছেন যে তোমরা যাও, উনি আমাদেরকে দায়িত্ব দিচ্ছে যে তোমরা যাও, দেখাশোনা করো, কথাবার্তা বলো, কাগজপাতি দেখো। এই যে একটা দায়িত্বটা, এইটা দেওয়ার অনুমতিটা তিনি আমাদেরকে দিছে, সেটা আমাদেরকে ইউনো স্যার সাইন সহ আপনাকে আমি কাগজটা দেখাচ্ছি, আপনি একটু কাইন্ডলি পড়ে দেখেন। হ্যাঁ, না ভালো, কারণ আপনি যেটা বলতেছেন না, ইউনো স্যার আমাদেরকে অনুমতিটা দিছে, আমরা আসছি, কাগজটা একটু পড়ে, সমস্যা না, সেই কথাটাই বলতেছি, সেটাই তো বললাম আমি তো সেটাই। হ্যাঁ, ঠিক আছে, এটা আমি বুঝছি, এটা একটা আবেদন দেওয়া। উত্তর দেবেন এটা আমি আশা করছি। আমাদের স্যার মানে বর্তমান যিনি ভারপ্রাপ্ত, আপনাদের ভাষ্যমতে যেহেতু তারা আপনাদের চাইনে বিলটা উঠাচ্ছেন, ওই স্যার কতদিন থেকে অনুপস্থিত? ওই স্যার অনুপস্থিত এই স্কুলে বলেন? গতকাল আসছিল, গত পরশুদিন আসছিল। গত পরশুদিন আসে না, গত পরশুদিন আসছিল, আসে চলে গেছে, আসে চলে গেছে। একটা স্কুলের যে কর্মদিবস থাকে, একটা স্কুলের একটা কর্মদিবসে একটা টাইম থাকে, উনি সেটা কি মানে মেনটেন করতেছে? এখন উনি যেভাবে দায়িত্বটা পালন করতেছেন, হয়তো দেখা যাচ্ছে যে 10টার সময় 11টার সময় আসতেছে, হয়তো 12টা বা 1টা 2টার সময় চলে গেল। তবে ও কিন্তু 4:30টার আগে স্কুল ছুটি দেওয়ার বিপক্ষে, এবং স্কুল কন্টিনিউ করার পক্ষে সে সবসময় সক্ষম থেকে আসে। কিন্তু সে যে অনিয়মিতভাবে স্কুল যাওয়া আসা করে, তার বাদ বাকি সময়টা সে কোথায় কাটায়, ধরেন সুন্দরগঞ্জে বা গাইবান্ধায় বা দাঁড়িয়েপুর ব্যাংকে, এখানে সেখানে যে কাটায়, আমরা তো তাকে সহকারী শিক্ষক সার্চ করতে পারি না। হ্যাঁ, আমরা যখন আপনাদের হাজিরা শিক্ষাটা উনি কিভাবে নিয়ে যায় এই বিষয়ে আপনি কিছু বলেন? ওনার কি কোনো এখতিয়ার আছে? আপনি আমার হেডমাস্টার, আপনি যদি আপনি আমার হেড স্যার, আপনি যদি আমাকে বলেন যে আমাদের হাজির খাতাটা যদি আপনি নেন, নিয়ে যদি বলেন যে আমি ফটোকপি করবো বা আমি কাজ করবো, একটু তোমরা স্কুলে আসে, আমরা তো আপনি কতদিন থেকে ওই হাজিরা খাতে সাইন করেন না আপনারা স্টাফ? শুধু আজকে? এর আগে হ্যাঁ, আজকে যদি আপনাদেরকে অ্যাবসেন্ট করা হয়? হ্যাঁ, করতে পারেন। কিন্তু আপনারা কেন এই জিনিসটা নেবেন? আপনারা কেন স্কুলে উপস্থিত হওয়ার পরেও অ্যাবসেন্ট? আমরা কেন আমরা দিচ্ছি তার উত্তরে আমি এভাবে বলবো যে আপনারা যা আসছেন, তারা যা আসে আমাদেরকে অ্যাবসেন্ট করবেন, এটা তো আমরা জানি না। দ্বিতীয় কথা হচ্ছে যে তিনি হচ্ছেন আমাদের ভারপ্রাপ্ত দায়িত্বে আছেন, উনি হ্যান্ডেলিং করতেছেন, উনি বেতন দিচ্ছেন, এই হিসাবে উনি যে যাওয়া আসা করতেছেন, বিভিন্ন অফিসে যায়, হাজিরা খাতাটা নিয়ে গেছে। আমরা ভাবতেছি যে হয়তো বা স্কুল ছুটির আগে যদি হাজিরা খাতাটা আসে, তখন আমরা করবো, না হলে আমরা কালকে করবো। আচ্ছা, এখানে আরেকটা কোশ্চেন, হাজিরা খাতাটা কবে নিয়ে গেছে? কালকে নিয়েছে। কালকে স্যার আসছিল এই প্রতিষ্ঠানে? স্যার আমি উনি প্রধান শিক্ষক জন্য কি আপনি ওনার মানে সব কথাই মেনে নেবেন? উনি যে কালকে মানে গতকাল স্টুডেন্টদেরকে গালাগালি করছে, বের করে যারা মানববন্ধন করছিল, এই বিষয়ে আপনারা কেউ প্রতিবাদ করেন নাই। এখানে স্টুডেন্টরা আমাদের কাছে অভিযোগ করছে উনি প্রধান শিক্ষক জন্য কি উনি সব বড় হয়ে গেছে, উনি অকথ্য ভাষায় গালাগালি করছে, আপনি কোনো প্রতিবাদ করবেন না আর বলবেন উনি প্রধান শিক্ষক জন্য যা ইচ্ছা করতে পারে। আপনাদের একটা প্রতিক্রিয়া আমরা জানতে চাচ্ছি। আমাদেরকে গালাগালি করছে, এই বিষয়ে আপনাদের স্টাফের প্রতিক্রিয়াটা কি? বিষয়টা আমি যেভাবে বলতে চাইছিলাম সেভাবে এখানকার পরিবেশ নাই। কারণ হচ্ছে আপনারা ফাইন্ড আউট করে আসছেন যে একজন শিক্ষক আরেকজনের গাইড করছে।
গালি দিছে আর আমরা আমরা বললে কেউ প্রতিবাদ করি না। তাহলে আমরা সবাই অপরাধী। এই যে প্রতিবাদ হয়েছে কি নাই হয় কি হয়েছে এটা তো আগে সিলেক্ট করা হয় আমার কথা হলো কেন হেডমাস্টার হয়েছে কেন হেডমাস্টার ওই দিন তারিখ দিন মিটিং নেবে আপনি আসেন ওই কেন অনুপস্থিত হেডমাস্টার সোর মাস্টার নাই সোর মাস্টার সোর মাস্টার এবার সব মাস্টার চোর দপ্তরি চোর হরে চোর মাস্টার ডাঙাতে ফেলতে যাবে ছাত্র পড়া বোঝে না সিটের বোঝে না নাম্বার বোঝে না তারপর আর্টিকেল বোঝে না কি বলে না খাই টাকা খাই জল টাকা ওকে 50-400 করে বিল দাও টাকা কম নাই না পড়া নাই ছাত্র কাল করে ছাত্র এটা শিক্ষা মর্যাদা আছে না শিক্ষা গুরু মর্যাদা আছে না একদম বাদ করা বেদ মাস দিয়ে দিস হ্যাঁ ঠিক আছে আচ্ছা ওখান ওই সুদ বিষয় বিষয় হলো উন্নত বসে করতে নাই সব কিছুর উত্তর আপনারা দিবেন এখন প্রভিস নিয়ে আলোচনা সবার একটা মতামত